রাহুল গান্ধীর খারাপ সময় যেসব দল পাশে থেকেছে তাদের সাহায্য করবে রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষের মহাজোট যে কোনো সময় ঘটবে। দুর্গাপুরের ABL-এ কংগ্রেসের কর্মী সভায় এসে কেন্দ্রকে নিশানা সাংসদ প্রদীপ ভট্টাচার্যের। আদানি 20,000 কোটি টাকা কিভাবে পেলেন? অসাধু ব্যবসায়ীদের সঙ্গে ভারত সরকারের গোপন সম্পর্ক উদ্ঘাটন করতে দেশ জুড়ে জোরদার হচ্ছে জাতীয় কংগ্রেসের আন্দোলন। লোকসভা এবং রাজ্যসভায় যখন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আলোচনা করার কথা জানানো হচ্ছে, তখন তাদের আলোচনা করতে দেওয়া হচ্ছে না। পুনরায় আদানি প্রসঙ্গে লোকসভা এবং রাজ্যসভায় একই প্রশ্ন তোলা হবে, কিন্তু তারা জানেন তাদের আলোচনা করতে দেওয়া হবে না। সেই জন্য তাদের লড়াই লোকসভা এবং রাজ্যসভার বাইরে জোরদার হবে। আরো কি বললেন তিনি? আন্দোলনটা নিশ্চয়ই অনেক বেশি জোরদার হবে। জোরদারটা শুধু এই কারণে নয় যে রাজীব গান্ধীর সদস্যপদ খারিজ করে দেওয়া হয়েছে, রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করে দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স আপনারা কালকে শুনেছেন। রাহুল গান্ধী একবারের জন্য বলেননি যে আমার সদস্যপদ খারিজ হয়ে গেছে, আমি খুব দুঃখিত, আমি ব্যথিত, একবারও বলেননি। বরং তিনি বলেছেন আমার দরকার হলে আমি জেলে যাব, আমার সদস্যপদ খারিজ হোক, কিন্তু আমি সত্যের মুখোমুখি দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আমরা জানতে চাই 20,000 কোটি টাকা আদানি কোত্থেকে পেলেন, কেন পেলেন, কার জন্য পেলেন, এই সত্য উদ্ঘাটিত হোক। আমাদের লড়াইটা কিন্তু অসাধু ব্যবসায়ীদের সঙ্গে বর্তমান ভারত সরকারের যে গোপন একটা সম্পর্ক তৈরি হয়ে আছে বলে সারা ভারতবাসীদের মধ্যে একটা ধারণা হয়েছে, সেইটাকে উদ্ঘাটন করতে চাই। এবং উদ্ঘাটন করার জন্যই লোকসভা রাজ্যসভায় আমরা ক্রমাগত দাবি জানাচ্ছি। আমরা লোকসভায় রাজ্যসভায় ক্রমাগত নোটিশ দিয়ে বলছি আমাদের আলোচনা করতে দাও, কিন্তু আমাদের আলোচনা করতে দেওয়া হচ্ছে না। কালও হয়তো রাজ্যসভার অভ্যন্তরে লোকসভায় আবারও আমরা একই দাবি তুলব, আদানির প্রসঙ্গে আমাদের কথা বলতে দাও, টাকা কোত্থেকে লোক কে দিল তার জবাব আমরা চাইব। কিন্তু আমি জানি কালকেও আমাদের আলোচনা করতে দেবে না। সুতরাং আমাদের লড়াইটা তো পার্লামেন্টের বাইরে, ভারতবর্ষের শত শত যে প্রতিজ্ঞাবদ্ধ মানুষেরা রয়েছেন, যে লক্ষ লক্ষ কোটি কোটি জনসাধারণ রয়েছেন, তারাই তো আমাদের কাছে সব থেকে বড় শক্তি। সেই কোটি কোটি জনতার সামনে দাঁড়িয়ে, মুখামুখি দাঁড়িয়ে আজকে আমরা এই কথাই বলবো, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাইছি। আপনারা এগিয়ে এসে সাহায্য করুন, ভারতবর্ষের মাটিতে গণতন্ত্রকে রক্ষা করুন। শুভেন্দু অধিকারী একটা কথা কয়েকদিন ধরে বলছেন যে মানুষের মহাজোট তৃণমূলকে। দেখুন, মানুষের মহাজোট এটা একটা ফ্যালাসি। মানুষের মহাজোট তো ঘটবেই, যে কোনো সময়ে ঘটবে। বাংলার মাটিতে সমস্ত রাজনৈতিক দলগুলোই এই যে অন্যায়ভাবে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে তো সব দলই রাস্তায় নেমেছে। তৃণমূলের একাংশ রাস্তায় নেমেছে। দেখুন, এটা এরকম ভাবে আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমরা কোন দলের সঙ্গে যাব না যাব সেটা দল নির্ধারণ করবে। কিন্তু কিভাবে যাব না যাব সেটা তো অন্য প্রসঙ্গ। সর্বভারতীয় ভিত্তিতে আমাদের লড়াই তো একমাত্র বিজেপির বিরুদ্ধে। এবং রাহুল গান্ধী কালকে পরিষ্কার বলেছেন যে আজকে এই বিপদের মুহূর্তে যে সব দলেরা এসে দাঁড়িয়েছেন পাশে, আমি তাদের সাহায্য করতে চাই, আমি তাদের প্রতি আমার সহযোগিতা আমি জ্ঞাপন করছি। আমি চাই আসুন একসঙ্গে পথ চলি, দেখা যাক ভবিষ্যৎ কি হবে।